প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের শতকরার উপর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা প্রথমেই শিখাবো শতকরার হার কিভাবে নির্ণয় করা হয়। আমরা আগের ভিডিওতে আপনাদের বলেছি ফ্যাক্টরির যে পণ্য ফ্যাক্টরিতে বসে যে দাম থাকে এবং ক্রয় মূল্য ক্রয় করার আগে যে দাম থাকে, ক্রয় করার পরে সে তো আমি বিক্রি করবো, তখন দামটা তো আলাদা হয়ে যায়। ক্রয় করার আগে যে দাম থাকে সেটা হচ্ছে তার 100%। অর্থাৎ এই যে দেখেন সমানের কাছে 240 টাকা আছে, এইটাই 100%। ঠিক আছে, সেই হিসাবে সমানের কাছে আছে 240 টাকা, অর্থাৎ এইটা হচ্ছে 100%। রফিককে দিল 48 টাকা, অর্থাৎ টাকায় টাকায় মিল, অর্থাৎ 240 সমান সমান যদি 100% হয়, 48 টাকা সমান সমান ওইটা কত পার্সেন্ট, অর্থাৎ টাকায় টাকায় মিল, পার্সেন্টে পার্সেন্টেজে মিল। আর ঐকিক নিয়মের অঙ্কে আমরা জানি শতাংশ, অর্থাৎ যেটা চাইবে সেটা আমরা শেষের দিকে দেব। আপনারা একটু দেখেন কি চাইছে, আমাদের হার চাইছে, তাই হারটা আমরা পরে দেব। 240 টাকা সমান সমান 100%। 1 টাকা সমান সমান 100/240। তাহলে 48 টাকা সমান সমান কত পার্সেন্ট? 48 টাকা সমান সমান 100 গুণ 48/240। এখন দেখেন শূন্য শূন্য যদি কাটা যায়, 24 দুগুণ 48, তাই 10 দুগুণ 20%। এখন দেখেন প্রথমে 100 রে 240 রে আমরা 100-র সাথে মিলাবো। 100-র সাথে মিলে যা, অর্থাৎ 240 টাকা যখন 100%, তখন 48 টাকা সমান সমান কত পার্সেন্ট? আপনারা এটা টুকে নেবেন। টুকে নিয়ে আমরা পরীক্ষার খাতায় কিভাবে করবো একটু দেখাচ্ছি। আমরা এত কিছু আর লিখতে যাবো না, আমরা প্রথমে বেসিক নিয়মগুলো বুঝবো এবং কিভাবে শর্টকাট করব। ঠিক আছে, শর্টকাট দেখেন, এই যে এরকম করে যে 240 সমান সমান 100%, 1 সমান সমান 100/240, 48 সমান সমান 100 গুণ 48/240। আমরা এইভাবে কেটে দুগুণ 48, 20%। আপনারা খেয়াল করেন, এটা পরীক্ষার খাতায় এইটুকু অঙ্ক করতে আমার কত সেকেন্ড লাগবে? সর্বোচ্চ 7 কি 8 সেকেন্ড, খুব ছোট। কিন্তু আপনারা যদি লিখে লিখে কিংবা যেমন ধরেন এই অঙ্কটাই কিভাবে শর্টকাটটা কিভাবে দেয় আপনারা একটু দেখেন, খেয়াল করেন। শর্টকাট সূত্রটা বিভিন্ন বইতে এইভাবে দিচ্ছে যে মোট পরিমাণ যোগ মোট সংখ্যা গুণ 100। এখন দেখেন মোট পরিমাণ, এখন এইটা দিয়ে আপনি মুখস্থ করে যাবেন না, প্র্যাকটিস করতে করতে আপনার পরীক্ষার হলে দিয়া এই অঙ্কে যে এই সূত্রটা আসবে আপনার কি মনে থাকবে? আমার মনে হচ্ছে না আপনার মনে থাকবে। আর মনে থাকলেও লাভটা কি? এরকম কত সূত্র আপনার মনে রাখা লাগে। পাটিগণিতে 5টা অঙ্ক আসলে আপনার 5টাই যদি শর্টকাট দিয়ে শেখেন, আরো প্রতি চ্যাপ্টারে বিভিন্ন বইয়ে শর্টকাট দিয়া অঙ্ক করানো হয়েছে। ভাবে যে বাপরে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আসলে না, এটা তাড়াতাড়ি হবে না, বরং আপনি ভুলে যাবেন এবং আপনার এই অঙ্কে মিলবে না, অন্য অঙ্কগুলো নষ্ট করে আসবেন। এর প্রভাব পড়বে অন্যান্য সাবজেক্টে, ইংলিশ, সাধারণ জ্ঞান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, সবকিছুতেই। আপনি দেখেন, আপনার করবেন, আপনার জানতে হবে আসলে শতকরা 100%টা কি, যা আছে তাই 100%, এবং যেটা দিয়ে দিছে ওইটা পার্সেন্ট আমরা নির্ণয় করবো। 240 সমান সমান 100%, 1 সমান সমান 100/240, 48 সমান সমান কত, এটা নির্ণয় করলে জাস্ট না আমাদের অঙ্ক শেষ। অর্থাৎ এইভাবে আপনারা নির্ণয় করবেন। এরপরে আমরা আসি একই নিয়মের আরেকটি অঙ্কে। দেখেন 480 জনের মধ্যে, দেখেন 480 জনের মধ্যে 288 জন পাস করলে শতকরা কতজন পাস করলো এবং শতকরা কতজন ফেল করলো। সাধারণত অঙ্কগুলো আসে শতকরা কতজন পাস করলো অথবা
শতকরা কতজন ফেল করলো, যে কোনো একটা আসে, আমি দুইটাই এক অঙ্কে করে দিচ্ছি। দেখেন যে আমরা কি জানি নিট ব্যালেন্স, যে কয়জন আছে, এই যে কয়জন আছে এইটা হচ্ছে আমার 100%। ঠিক আছে, এইটার পার্সেন্ট হিসাবে কত সেইটা আমরা নির্ণয় করবো, হোয়াট পার্সেন্ট। ঠিক আছে, এখন দেখেন এইটার পার্সেন্ট আমরা নির্ণয় করবো। আসি, আমাদের চাইছে কি শতকরা কতজন পাস করলো, অর্থাৎ হার চাইছে, হার। যেহেতু হার চাইছে, এই হারটা আমরা পরে রাখবো, অর্থাৎ শতকরা পরে রাখবো সমীকরণে। আসি, 480 জন সমান সমান 100%, একজন সমান সমান 100/480। অর্থাৎ আমরা তো জানি যে এইটা হচ্ছে 100%, 480 জন সমান সমান 100%, তারপরে একজন ঐকিক নিয়মে, তারপরে আমরা আসবো 288 জন, 288 জন, 288 ভাগ 480, 0 0 5 2 10, কত 4 12 48, না 24 2 48, তারপরে আসি এইটা দিয়ে 12 বার যায়, অর্থাৎ 12 24 288, তাহলে কত আসে 5 12 60, 60%। খুব ইজিলি আপনারা এইটা দিয়ে শুরু করবেন, 480 সমান, এটা কিন্তু বেসিক, এটা কোনো শর্টকাট না, শর্টকাট সূত্র হচ্ছে আপনার এইখানে একটা সূত্র দিয়ে দেয়। ঠিক আছে, তারপরে আসি আমরা পরের ধাপে দিই, কতজন ফেল করলো। আমরা অঙ্কের হিসেবে দেখতেছি আমাদের পাস করছে 60%, তাহলে আমাদের ফেল করছে কত 40%। 100-র ভিতর 100%-এর ভিতর 60% পাস করলে তাহলে ফেল করছে কত, স্বাভাবিক 40%। ফেল 40%। এখন আসি যে আমাদের এই অঙ্কে যদি শুধু ফেল নির্ণয় করতে বলে, যেমন ধরেন শতকরা কতজন, এটা কেটে দিই, শতকরা কতজন ফেল করলো, ধরেন শতকরা ফেল করলো কতজন, কতজন না কত শতাংশ, শতকরা ও একই আছে, কতজন ফেল করলো। এখন দেখেন যদি ধরেন ফেল পাস একসাথে আসে, তাহলে তোমরা খুব সহজে 60% পাস করলে ফেল করছে 40%। কিন্তু যদি আমরা শুধু ফেল করার পরিমাণটা আসি, যে ধরেন আমরা জানি কি 480 জন সমান সমান 100%, 288 জন সমান সমান কত পার্সেন্ট, আমরা নির্ণয় করে নেব যে ধরেন 400 জনের মধ্যে এতজন পাস করছে, তাই এই দুইটা বিয়োগ দিলে আমরা ফেলের পরিমাণটা পাইয়া দেবো, 480 বিয়োগ 288, 288, 2 হাতে আমার 1, 9, 9 হাতে কত থাকে 1 3 192 জন। এখন আমরা এই 192 জন আমরা নির্ণয় করবো, আমরা লিখবো যে আমরা তো এটা তো লিখবো 480 সমান সমান 100% পাস করছে 288 জন, অর্থাৎ এই 288 জন যদি বাদ যায় তাহলে ফেলের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো। এখন দেখেন 192 জন ফেল করছে, এই যে আমরা পার্সেন্ট হিসেবে অঙ্কে বলছে, পার্সেন্টেজ হিসেবে এটা আমরা বের করবো, আমরা ওইটা নির্ণয় করে নেবো। তাহলে 1% সমান সমান কত আসবে 100/480, তাহলে 192% সমান সমান 100 গুণ, অর্থাৎ 100 গুণ 192/480। এখন আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারবো, এটা আসবে হচ্ছে গুণ ভাগ করার পর আসবে 40%। ঠিক আছে, পরিমাণের ক্ষেত্রে আসলে 192 জন। ঠিক আছে, মোটামুটি আশা করি আপনারা এই অঙ্কগুলো বুঝছেন। আমরা আসি আর পরের ধাপে।
দেখেন এই অঙ্কটা আমরা আসি, এটা হচ্ছে শতকরা থেকে হিসেব, অর্থাৎ মোট শতকরার পরিমাণ অঙ্কে দেওয়া থাকবে, সেইখান থেকে টোটাল ছাত্রের সংখ্যা পরিমাণটা বের করতে হবে। এর আগে আমরা পরিমাণ দেওয়া ছিল, শতকরা হিসেব বের করছি, এবার শতকরা দেওয়া থাকবে, পরিমাণ বের করতে হবে। দেখেন অঙ্কটা, কোন স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা 1200 জন, অর্থাৎ যেটা আমার আছে এটা হচ্ছে কত পার্সেন্ট, 100%, অর্থাৎ এইটা যে 100%, এটা আমরা অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় মার্ক করে ফেলবো। কোন স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা 1200 জন, যদি তাদের মধ্যে 5% ছাত্র হয়, অর্থাৎ এদের মধ্যে 50% হচ্ছে ছাত্র, তাহলে ছাত্রের সংখ্যা কত? অর্থাৎ আমরা জানি সংখ্যা চাইছে, অর্থাৎ আমরা জানি প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নমতে আপনারা পরীক্ষার কথা প্রশ্নমতে দিবেন না, যেমন 100% সমান 1200 জন, 1% সমান 1200 ভাগ 100 জন, তাহলে 50% সমান কত? 1200/100 গুণ 50, 0,0,0,0, অর্থাৎ এইটা নির্ণয় করেন 12 গুণ 550, 1200 গুণ 550, 1200 গুণ 550 আমার হবে হচ্ছে 660। আপনারা অঙ্ক গুণটা ভালো করে নির্ণয় করে নেবেন, ঠিক আছে? ঠিক এইভাবেই আপনারা দেখেন, এই অঙ্ক দিয়ে আমরা আরেকটা স্টেপ করি, যেমন ধরেন একটা মুছে দিলাম, কি আছে যে 55% যদি ছাত্র হয়, তাহলে যদি এইখানে আসে তাহলে ছাত্রীর সংখ্যা কত? অর্থাৎ কোন স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা 1200 জন, যদি তাদের মধ্যে 55% ছাত্র হয়, তাহলে ছাত্রীর সংখ্যা কত? আপনারা একটু খেয়াল রাখবেন যে 55, আমার টোটাল হয়েছে 100%, ছাত্র আছে 55%, অঙ্কের খাতে এরকম নির্ণয় করে ফেলবেন যে টোটাল মোট ছাত্র হচ্ছে 100%, এই থেকে পার্সেন্ট থেকে আমরা পার্সেন্ট বিদায় দেব, বিয়োগ করব, যোগ করব, সব পার্সেন্টের সাথে পার্সেন্টের সম্পর্ক। যেমন ধরেন আমাদের গরু মানুষ এক ঘরে থাকে না, এক বিছনায় থাকে না, ঠিক মানুষ একসাথে থাকে, গরু একসাথে থাকে, অর্থাৎ সংখ্যা একসাথে, পার্সেন্ট একসাথে, কখনই আমরা সংখ্যার পার্সেন্ট একসাথে মিলাই ফেলবো না। অর্থাৎ 1200 দেওয়া আছে, যে আর এই পাশে দেওয়া আছে পার্সেন্ট, আমরা 1200% হচ্ছে 100%, এইটা থেকে এই পার্সেন্টটা বিয়োগ দেবো, 55% সমান 45%। আমরা এখন ডাইরেক্ট এই 45% হচ্ছে ছাত্রী, এইটা কি হইল ছাত্র, অঙ্কে দেওয়া আছে, আপনারা মিলাই নেবেন, অর্থাৎ 45% হচ্ছে ছাত্রী। তাইলে আমার কি হইল অঙ্ক, দেখেন যে আমরা আছি, এটা মুছেই নেই, আমাদের জায়গা কম, চাইছে হয়েছে আমাদের ছাত্রীর সংখ্যা কত, অর্থাৎ সংখ্যা যেহেতু চাইছে, আমরা সংখ্যা এইটা রাখবো সমীকরণের পিছনে, অর্থাৎ 100% সমান 1200 জন, 1% সমান 1200 ভাগ 100 জন। আপনারা জন্মন লিখতে যাবেন না, পরীক্ষার খাতায় শর্টকাট লিখে দেবেন। এরপরে কি আছে 45%, 1200 গুণ 45/100, 0,0,0,0, ঠিক আছে? এটা আপনারা নির্ণয় করে নেবেন। এবার একটু খেয়াল করেন যে
কোন এক স্কুলের বার্ষিক পরীক্ষায় 40 জন শিক্ষার্থীর মধ্যে 16 জন ফেল, তাহলে পাশের হার কত? এখন আসি যে আমাদের 40 জন শিক্ষার্থীর মধ্যে আছে 40 জন, আর দেওয়া আছে ফেল, কিন্তু নির্ণয় করতে গেছে আমাদের পাশের হার। তাই আমরা ঠিক আগের অঙ্কটা যে নিয়মে করছি ঠিক একই নিয়মে রিপিট, অর্থাৎ 40 জনে 40 জন সমান সমান আমরা অঙ্কের মতে কি জানি, আমরা প্রশ্নের ক্ষেত্রে এইভাবে দাগ দিয়ে এটা 100%, যে পরিমাণ আছে এটা 100%, ঠিক আছে। 16 জন আছে ফেল, ঠিক আছে। আমরা এটা নির্ণয় করতে পারলে আমাদের পাশের হার নির্ণয় করতে বলছে, ঠিক আছে। 40 জনে যদি ফেল করে, ধরেন 40 জনে ফেল, আমরা আসি অন্যভাবে লিখব, মোট ছাত্র 40 জন ফেল 16 জন, তো আমাদের কত হবে? 24 জন, ঠিক আছে। এখন আমরা আসি এই 24 জন, এটা পার্সেন্টেজ হিসাবে আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন আমরা কিভাবে নির্ণয় করব দেখেন, এই পাশে নির্ণয় করতেছি, পরীক্ষা খাতা আর আমরা এত কষ্ট করতে যাব না, আমরা কিভাবে শর্টকাট অল্প সময় করবো সেটা আমরা দেখাই দিচ্ছি। মোট ছাত্র 40 জন, ফেল হয়েছে 24 জন। এখন তাহলে পাশের আর কত? না, ফেল হয়েছে 16 জন, তাহলে পাস করছে হয়েছে পাস সমান সমান 24 জন। এখন তাহলে আমরা দেই, আমরা পরীক্ষা খাতা এইভাবে দেবো ডাইরেক্ট, যে পাশের হার কত, অর্থাৎ হার চাইছে 40 জন সমান সমান 100%, একজন সমান সমান 100/40, তাহলে 24 জন সমান সমান কত পার্সেন্ট? 40। আর লাগবে? আর লাগে না, 0 অর্থাৎ 60%, অর্থাৎ আমাদের পাশের হার কত? 60%। ফেলের হার আমাদের নির্ণয় করতে পারে, ফেলের সংখ্যাটা দিয়া দিছে। আপনারা এই অঙ্কগুলো এইভাবে ক্লিয়ার করে ফেলবেন। আমরা এখন যাব অন্য নিয়ম, বিসিএস এর প্লেতে অঙ্কটি আসছে, অর্থাৎ আমরা সাধারণত অঙ্ক নিজেরাই তৈরি করি, তারপরও এই অঙ্কটা একটু আপার লেভেলের অঙ্ক, পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, মোট সংখ্যা বের করার ক্ষেত্রে একটু আপার লেভেলের অঙ্ক, এর জন্য আমরা এটা দিয়ে আপনাদের বলেছি। মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 72,000 টাকা মেয়েকে দেন। দেখেন, যে সম্পদ ছিল তার 12% স্ত্রীকে, এই জায়গা দিয়ে এসে পার্সেন্ট, এই জায়গা দিয়ে এসে 58%, ঠিক আছে। অবশিষ্ট তার মানে বাদ বাকি যা ছিল তা তার মেয়েকে দিছে। তার মোট সম্পদের পরিমাণ কত? আপনারা একটু খেয়াল রাখেন, তার সম্পদের 12% স্ত্রীকে, অর্থাৎ আমরা পার্সেন্টের সাথে পার্সেন্টের হিসাবটাকে কইরা লই। মোট পার্সেন্টের হিসাবে কত টাকা মেয়েকে দিছে এটা আমরা আগে নির্ণয় করব পার্সেন্টের হিসাবে, অর্থাৎ সম্পদের 12% স্ত্রীকে। আমরা ডিটেলসে যাব না, ডাইরেক্ট নির্ণয় করবো। আমরা মনে করি, আমরা যেহেতু জানি না, কিন্তু সম্পদের মিস্টার রেজার, আমাদের একটা কথা মনে রাখবে, মূল যে ব্যালেন্স সেইটা হচ্ছে আপনার 100%, অর্থাৎ মিস্টার রেজার মোট পরিমাণে আমরা জানি না যে তার সম্পদ কত, কিন্তু যেটা জানি না ওইটা আমরা শতকরার ক্ষেত্রে সবসময় ধরবো 100%, অর্থাৎ তার নিড যে ব্যালেন্স, অর্থাৎ তার মোট সম্পদের পরিমাণ আমরা ধরবো 100%। 100% হলে তার আসল সম্পত্তি পেয়ে যাব। অর্থাৎ এই জায়গায় আমরা লিখবো যে মনে করি তার মোট সম্পত্তি সমান সমান 100%। তাহলে সে দিছে কত? পার্সেন্টের সাথে আমার পার্সেন্টের হিসাব আসবে। তাহলে তার 100% থেকে সে যেটা দিয়ে দিছে, টোটাল দিছে কত, অর্থাৎ 12 যোগ 58% সমান সমান 16
70%, 30%। আমরা পরীক্ষার খাতে এত লিখতে যাব না, অর্থাৎ তার পার্সেন্টের হিসাবে 30% টাকা তার অবশিষ্ট ছিল, যেটা সে তার মেয়েকে দিয়ে দিছে। অর্থাৎ মেয়েকে 30%-এর এটা যদি মিলে এই 30% টাকা হয়েছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে আমরা পরীক্ষার খাতায় দেখবো তার সম্পত্তির টোটাল পরিমাণ 100%। ঠিক আছে, তাহলে টোটাল দিয়েছে 12, 58, 70, তাহলে অবশিষ্ট থাকলো পার্সেন্টের হিসাবে 30%। ওই 30%-এর টাকা এসেছে এইটা। আমরা পরীক্ষার খাতায় লিখবো এইভাবে, দেখেন যে 30% সমান সমান তাহলে 1% সমান সমান কত? 100% সমান এখন দেখেন 0 0 3/24 এখন আপনারা এটা গুণ করে নেবেন। অর্থাৎ মিস্টার রেজার মোট সম্পদের পরিমাণ 24 লক্ষ। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আমরা মিস্টার রেজার 12%, 58% সম্পত্তি সে দিয়ে দিচ্ছে পার্সেন্টের হিসাবে। এইটা মেয়েকে দিচ্ছে, 70% ছেলেকে আর স্ত্রীকে দিছে। ঠিক আছে, আর 30% যেটা থাকে সেইটা দিছে তার মেয়েকে। এইটার পরিমাণ দেওয়া আছে, একটা পরিমাণ দেওয়া থাকলে আপনারা নির্ণয় করতে পারবেন। আপনারা এইভাবে লেগে 30% এত, 1% এত, 100%। এই 100% হচ্ছে তার মোট সম্পদের পরিমাণ, নেট ব্যালেন্স। আপনারা খুব ইজিলি 100% বেরোলে তার নেট ব্যালেন্স বেড়ে গেছে। আপনারা এই নিয়মে অঙ্ক করবেন, যেটা বেসিক, অর্থাৎ আপনি মাথা ভিতরে অঙ্ক করে ফেলবেন বেসিক। এইটা যখন আপনার রিটার্ন খাতায় আসবে তখন অঙ্কের মাধ্যমে লিখে 30% সমান সমান 72,000 টাকা, 1% সমান সমান এত, 100% সমান সমান এত। অতএব মোট ব্যালেন্স রেজার্ভ আমরা মনে করি 100%, সেই 100% সমান সমান এত টাকা। আপনারা পরীক্ষা লিখিত পরীক্ষার কথা এইভাবে লিখে নেবেন। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আপার লেভেলের অঙ্কে চলে যাব, কঠিন। তারপর আমরা পরে করব বিশেষ রিটেনে যে বড় বড় অঙ্কগুলো আসে, সেটাও আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। আজকে আমরা এই দুটো নিয়মেরই বেশ কয়েকটা অঙ্ক আপনাদের করাইলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য নিয়মের আরো 2 থেকে 3টি নিয়মের আমরা আপনাদের অঙ্ক করাবো।